শাড়ি। এটা হচ্ছে বিয়েতে 2 পিস পেয়েছিলাম। ফার্স্টে একটা পেয়েছিলাম, কিন্তু ওটা হচ্ছে গিয়ে আমি আমার ননদকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে আমার ওটা খুব পছন্দের শাড়ি ছিল, তারপর দেখলাম যে সেম জিনিস আরেক পিস পেয়েছি। এটা দেখে মনটা খুব খুশি হয়েছে। তোরে ভিডিও করতে দেয় না, খুব কেয়ারফুলি আস্তে আস্তে করতে হবে। ঝামেলা করা একেবারে অভ্যেস। এই মুচড়ানো ব্যাগটাকে দেখে বোঝা যেত না এর ভেতরে এত নতুন ড্রেস থাকে। আমি অ্যাকচুয়ালি আগে থেকে কিনে রাখি, কারণ পুজোর কদিন আগে কিছু পাওয়া যায় না। এটা আমার প্রমোশনের জন্য। গুড মর্নিং। ঠিক বেরোবো পড়াতে, এমন সময় দেখলাম যে আমাদের শর্টসটা আজকে আপলোড হয়নি। তো ওটা আপলোডে বসে এখন আমাকে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, তাই লংটা স্টার্ট করে দিলাম। আজকে ইচ্ছে ছিল লংটা রাস্তা থেকে স্টার্ট করবো, বাট বাড়ি থেকে স্টার্ট করে দিলাম। সম্রাট আর আমার ইদানিং উঠতে সকালে এত লেট হয়ে যাচ্ছে যে ও আর আমি মিলে যে ভিডিওটা শুরু করব সেটা হয়ে ওঠে না। আর ওকেও বেরিয়ে পড়তে হচ্ছে 9টা 20 থেকে। তো সোমবার থেকে দুজন মিলে ফ্রি ডে পাবো, তখন হচ্ছে গিয়ে আরামসে আমরা আমাদের কাজ করতে পারবো। এবার বিষয়টা হচ্ছে, আমার বরকে আমি পুজোতে কিচ্ছু গিফট দিইনি। ও আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে। তো সেই সুবাদে আমার তরফ থেকে হচ্ছে গিয়ে একটা কর্তব্য থেকেই যায় যে ওকে একটা গিফট এনে দেওয়া। তো ওর জন্য কি গিফট নেব সেটা আজকের ভিডিওতে দেখাবো। এখনই যাবো ওর গিফটটা নিতে। আর হচ্ছে গিয়ে আমি তো ইউজুয়ালি তোমরা জানো মেকআপ করি না, কিন্তু আজকে মুখটা এত কালো আর এত টায়ার্ড দেখতে লাগছিল যে একটুখানি ডেলিভার ফাউন্ডেশন দিয়েছি এক ছিটে, যেটা আমি মাখছি ইদানিং, সুইস বিউটির ডেলিভার ফাউন্ডেশনটা, অফিস ওয়্যার লাইট ওয়েট একদম। তো সেটাই মেখে নিয়েছি। এবার শর্টস যতক্ষণ না আপলোড হচ্ছে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর হচ্ছে ওদিকে মা ঘুমাচ্ছে, কারণ কালকে রাত 2টো অবধি লাইভ হয়েছে, সেজন্য মা এখন ঘুমোচ্ছে। সকালে উঠে রান্না করেছে, এখন ঘুমোচ্ছে। আমাদের তো ঘুমটা একেবারে সকালে কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ সারাদিন এখন কাজ চলবে রাত 10টা পর্যন্ত। আমার তো শুরু হয়ে যায় মোটামুটি 11টা থেকে রাত 10টা পর্যন্ত পড়ানো থাকে। ওই মাঝে যেটুকু ফাঁকা পাই ওটুকু ফাঁকা না পেলেই ভালো হতো, কারণ ওইটুকু ফাঁকাতে মনে হয় একটু ঘুমোলে ভালো হতো, বাট ঘুম আর হয় না, কারণ আধ ঘন্টা 1 ঘন্টায় কার ঘুম হয় ভাই। যেহেতু মা ঘুমোচ্ছে, আস্তে আস্তে কথা বলছি যাতে ঘুমটা না ভেঙে যায়। আর আমি একদম আস্তে করে গেটটা আটকে দিয়ে চলে যাবো, যাতে ঘুমটা অ্যাটলিস্ট কোনো ডিস্টার্ব না হয়, কারণ অনেক সকালে ওঠে তো। আর এই বেলার এই টাইমটা একটু রেস্ট না পেলে শরীর অসুস্থ হয়ে যায়। মানে যতটা আস্তে সম্ভব হলো আওয়াজ না করে আমি করে দিলাম। তো এখন এর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বাজার কলকাতা। তোরে ভিডিও করতে দেয় না, খুব কেয়ারফুলি আস্তে আস্তে করতে হবে। কিনতে এসেছি সম্রাটের জিনিস, তাই চলে যাব ফার্স্টেই 3rd ফ্লোরে। ভীষণ কেয়ারফুলি ভিডিও করতে হচ্ছে। আমার শাড়ি তো লাল সাদা, কিন্তু এখানে লাল সাদা তো কিছুই পাচ্ছি না। এইটা তো একটা লাল সাদার মধ্যে রয়েছে। সম্রাটের এটা পছন্দ হবে কি? ম্যাচিং করতে হবে না, যা পাচ্ছি নিয়ে নি। বাড়িতে এসে খেয়ে দিয়ে উঠে একটু জাস্ট রেস্ট করছিলাম। কি করেছে দেখতে দেখতে 1টা ঘন্টা কেটে গেল, বোঝা যায় না। আগে যখন ছোট ছিলাম না, তখন টাইম নিয়ে ভাবতাম যে 1 ঘন্টা কি করে কাটাবো, আধা ঘন্টা কি করে কাটাবো। আর এখন দেখি যেন উড়ুর করে টাইম কেটে যায়। 4টে বাজতেই যায়। আজকে যেহেতু 4টে থেকে ক্লাস, তো 4টে বাজার একটু আগে বেরিয়ে যেতে হচ্ছে। আর বেরোনোর আগে ছাদের লাইটটা জ্বালিয়ে দিয়ে গেলাম। আর দেখছি, কারণ ইদানিং 5টা বাজতে না বাজতেই হচ্ছে গিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। তাই জন্য যেহেতু 4টায় বেরোই, তো লাইট জ্বালিয়ে দিয়ে চলে গেলে মাকে আর ওপরে উঠতে হয় না কষ্ট করে 3 তলায় লাইট জ্বালানোর জন্য। আর এমনিতেই কোমরে ব্যথা। আর হচ্ছে গিয়ে আজকের দিনটা সকালবেলাটা ঠিক যতটা সুন্দর হয়ে শুরু হয়েছিল, মাঝের একটা আনএক্সপেক্টেড ঘটনায় মনটা পুরো খারাপ হয়ে গেল। আর স্কিনের অবস্থা দেখতে পাচ্ছ আবার একটু একটু করে বিগড়চ্ছে। তার কারণ হচ্ছে দুটো, একটা তো স্কিন প্রবলেম, আর একটা হলো গিয়ে হরমোনাল প্রবলেম, থার্ড হচ্ছে গিয়ে স্ট্রেস। প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখে মনে হয় না যে স্ট্রেস আছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রচণ্ড স্ট্রেস, ওয়ার্ক স্ট্রেস, তার সঙ্গে হচ্ছে গিয়ে ফিউচার নিয়ে ভাবার স্ট্রেস, যে কী করবো আমি ইন ফিউচার। সম্রাটের জামাটা এখানেই রেখে যাচ্ছি। ওকে ফোন করে আমাকে এটা পরে একবার ট্রাই করানোর জন্য যে কত হাজারবার রিকোয়েস্ট করতে হবে সেটা একমাত্র আমার ভগবান জানে, আর আমি জানি। তাও এটাকে বিছানার ওপর রেখে যাব, যে অ্যাটলিস্ট একটু পরে দেখো যে গায়ে সাইজটা হচ্ছে কিনা। তার কারণ এমনিতেই পুজোর সময় পাল্টে দেওয়া খুব ঝামেলা, ভিড় হচ্ছে প্রচণ্ড। তার মধ্যে যদি ও পরে না দেখি, কিরম মাথাটা গরম হয় বলুন তো। ভাইয়ের এই ধরনের ফতুয়াগুলো পছন্দ নয়, আমারও সম্রাটের বেশ ভাল লাগে।
তো ওই জন্য ভাইয়ের জন্য আর আনিনি। সম্রাটের যেহেতু অষ্টমীতে পরার কোনো ট্র্যাডিশনাল আউটফিট হয়নি, তাই জন্য ওর এটা নিয়ে আসলাম। আর আজকে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে ফোন ব্যাগ থেকে বের করে রেখেছিলাম, তা না হলে কালকের মতো আবার আজকে যদি ভুলে নিয়ে চলে যাই, আমাকে আবার হচ্ছে কি আইদার বাড়ি এসে দিয়ে যেতে হবে, তা নাহলে সম্রাটকে ওয়েট করতে হবে আমি বাড়ি ফেরা পর্যন্ত। তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরে, ততক্ষণ সম্রাটের সাথে কথা বলো। বাই বাই। আজকে আর সন্ধ্যেবেলা বাড়ি ফিরতে পারলাম না, 9টা বেজে গেল, এখন বাজছে 9:30 ফ্রেশ হতে হতে। আর রাস্তায় ভিড়, পুজো পুরো লেগে গেছে। মহালয়া এখনো আসলো না, একটা প্যান্ডেল তো উদ্বোধন হয়ে গেল, আর প্রচুর ভিড় রাস্তায়, প্রচুর জ্যাম। এসে দেখছি বিছানার উপরে আমার নতুন জামা রাখা, এটা কবেকার জন্য আমি বুঝছি না। আমি কিন্তু একা ফিরিনি, আসার সময় প্রেরণারও হয়ে গেছিল, যেহেতু রাত হয়ে গেছে দুজনে একসাথেই ফিরেছি। ওকে নিয়ে আসার জন্য আমাকে কতটা ঘুরতে হয়েছে জানেন আজকে। আর হ্যাঁ, জানি না বললাম, জানি এটা অষ্টমীর জন্য, অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য আমাকে কিনে দিয়েছে আজকে। এই দেখুন, আসতে না আসতে কোথায় হাজবেন্ডকে চা টা করে দেবে, একটু গরম গরম চা বিস্কুট, এখন ঘুমের নাটক করছে। বাবা তুমি এমন করছো, রাত্রি 3টের সময়, মানুষ এরকম ভর ঘুমায়। হ্যালো, আমি ভূতে এসছি, নিশি। বাবা, আর ঘুমে কি স্বপ্ন দেখতে দেখতে হেসেও দিচ্ছ নাকি? ঘুমে কি স্বপ্ন দেখছো তুমি? রাস্তায় পটিতে পা দিয়ে পিছলে পড়ে গেছো? হ্যালো, এক্ষুনি দেখবেন ঘুম ভেঙে যাবে। দেখুন, কিছু করতে গেলো না, ঘুম ভেঙে গেল, আবার দেখবেন ঘুম ভেঙে যাবে। হ্যালো, এটা কি পড়তে হবে? তুমি আমার মুখের সামনে রেখে দিয়েছো কেন এরকম খাটের মধ্যে? সাইজটা দেখার জন্য রেখেছি। এটাই হলো বড় কথা, আমি জানি। তোমাকে অত কথা কৈফিয়ত দিতে পারবো না, পরে গায়ে দেখো, নাহলে আমাকে আবার পাল্টাতে আমাকেই আনতে হবে না। পাল্টাতে হবে না, এর যা সাইজ আছে আমার হয়ে যাবে। তাও তুমি পরে দাও। তাই তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি অডিয়েন্স, স্ট্যান্ডে লাগিয়ে দেবে না স্ট্যান্ডে না, তুমি একটু ধরো, অডিয়েন্সকে দেখাবো। গায়ে পড়তে এতক্ষণ লাগে নাকি? গায়ে পড়তে খুলে তো রাখুন একটু, আমি ভাবলাম মানে নতুন জিনিস আবার খুলে কি রাখবো? বোতামটা খুলে রাখতে হবে। বাবা, তাহলে আবার বলছো এতক্ষণ লাগছে। এরম জামা নাকি এটা? জামার মতনই তো, তুমি তো এনেছো, তুমি ভালো বুঝবে। এটা তো ফতুয়া টাইপের ছিল। তো একটা এমা, এটা জামা তো, জামা তো গো, ভালো লাগছে। জামা স্টাইলের নাকি? জামা স্টাইলে প্যান্ট দিয়ে পরলে ভালো লাগবে, এটাকে দেখতে ভালো লাগছে দূর থেকেও। হাতাটাকে গুটিয়ে নিতে হবে। জিনিসটা সুন্দর, একটু বোতামটা আটকাও, বোতামটা আবার আটকাতে তাহলে বুঝতে। হ্যাঁ, তো তুমি কি ইয়ার কি মারো আমার সাথে? কিছু জামা প্যান্ট আনলে তো কপাল ভালো, জানো তোমাকে এনে দেওয়া হয়, অন্য সব ছেলেরা নিজেরা কেনাকাটা করে। আমি নিজে কোনোদিনই কিনিনি গো, আমি কিনতে পারি। কেন নি? বিয়ের পর কিনতে হয়। কেন বিয়ের পর কিনতে হবে? সবাই তাই কেনে। এতদিন মা কিনে দিয়েছে, বউ কিনে দেবে, কিনতে হবে কেন? দেখো এটা ভালো লাগছে, নালে হ্যাঁ ভালো লাগছে, পাল্টে নিয়ে আসবো। ভালো লাগছে বলছি তো, ভালো লাগছে। অডিয়েন্স বলুন তো কেমন লাগছে। আপনার কাছে ভিডিওটা 2 দিন পরে যাবে, আর 7 দিন পাল্টানোর সময় থাকে, ঠিক আছে? আপনারা বলে দিন তো কেমন লাগছে। ভালো লাগছে, হাতাটা গুটিয়ে পড়লে। এই প্যান্টটাকে ইগনোর করুন না, লেন্থে তো থাকবে এতটাই, কারণ এটা কিন্তু কাটানো হবে না, এটা কুর্তা টাইপ। কাটাতে লাগবেও না, আর এটা মোটা গেঞ্জির উপরে পরে আছি বলে একটু ইয়ে লাগছে না, ঠিক আছে? টাইট লাগছে না একটু? না না একদমই না, ধোয়ার পরে যদি আমি হবে গেঞ্জির উপরে পরেছি, খুলে দিচ্ছি। প্রচুর গরম আছে, এই গরম কবে কমবে? শরৎকাল পড়ে গেল, পড়ে গেছে। আচ্ছা, আমাদের ঘরে কিন্তু পুজোর তোড়জোড় লেগে গেছে, আমাদের মনে তো লেগেই গেছে, বাইরে গান চালু হয়ে গেছে, ঠিক আছে? সারা রাস্তা বিশ্বাস করবেন না, আসছি খালি মনে হচ্ছে কি পুজোটা সত্যি চলে আসলো। আবার হচ্ছে কি মহালয়া আসেনি, এখনই পুজোর ক্রেজটা থাকবে তো এতদিন ধরে, কিন্তু থাকবে। একটা সাদা রং এনে দিও, কারণ এটা পুজোর আগে সামহাও শেষ করতে হবে। তুমি এখন আলমারিতে কি সব করছো এগুলো? এগুলো বের করছি, কে কোনটা, এটা ভাইকে তাহলে জন্মদিনের দিন দিয়ে দেবো। এটা ভাইয়ের জন্মদিন পরে নেবে। হ্যাঁ, এটাও ভাই করতে পারবে। রংটা শেষ হয়ে গেছে কবে থেকে, আর আনা হচ্ছে না, ওই জন্য আঁকাটাও কমপ্লিট হচ্ছে না। কি পুজোর জামা কাপড় বাছা হচ্ছে নাকি? সব বের করেছো? যদি পারো রং এনে দিও, তাহলে এটা কমপ্লিট করে ভাইকে দিয়ে দিতে পারো। আমার ভাইয়ের জন্মদিন ষষ্ঠীর দিন, তাই তো? 9th অক্টোবর আমার ভাইয়ের বার্থডে, একেবারে ষষ্ঠীর দিন পড়েছে। আর তোমার জন্মদিন একেবারে লক্ষ্মী পুজো কাটিয়ে পড়েছে না? আমার এমন বিচ্ছিরি সময় জন্মদিন পড়েছে, কোনো ছুটি পাবো না। কেন, কি বার? ছুটির পর পড়ানো। হ্যাঁ, পুজোর ছুটিটা মানে কাটবে, আর ওর জন্মদিন পড়েছে। ঠিক আছে, আমরা রাত্রে ছুটির দিন দেখে সেলিব্রেট করে নিতে হবে। হ্যাঁ, ছুটির দিন দেখে সানডে ফান্ডে দেখে। তোমার বের করে দিচ্ছি পুজো কোন দিন কোনটা। তার মানে বুঝতে পারছেন আমাদের কি পরবো সেই ষষ্ঠীর দিন, ঠিক আছে? কোনটা ষষ্ঠী দিন? না, ব্যাক ক্যামেরা। আচ্ছা, এই দুটোই নতুন, এটা পরবো ষষ্ঠীর দিন। এটা নবমী নাইটে, এটা হবে না তার আগে। আচ্ছা, এটা একদম নবমী নাইট, এটা পরবো নবমীর নাইটে। বাবা, আমার প্রচুর হয়ে গেছে গো, এত কিনিয়ে দিই বলে পড়তে পারো, কথা তো শুনবে না।
আচ্ছা, একটা সাদা প্যান্ট, একটা কালো প্যান্ট। সপ্তমীর দিন পড়ছে। এই মা, এটা কি হাড়িতে ঢুকে গেছে? এইটা সাদা প্যান্টের সাথে ভালো লাগবে। হ্যাঁ, এই কালো জামাটা সাদাটা কালোটা দিয়ে পরবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, এটা পড়বে সপ্তমীর দিন। আচ্ছা, ষষ্ঠী গেল, সপ্তমী গেল, আর এইটা নবমী। অষ্টমীর কই? ও, অষ্টমীরও দিচ্ছে। আরে আমার তো পুরো একদম সুন্দর গুছিয়ে রেখে দিয়েছে। কোনটা অষ্টমী? ফতুয়ার জিন্স অষ্টমী। এই তো অষ্টমী তো অঞ্জলি দিতে বলছো, এটা পরে যাবো। যেটা অঞ্জলি দিতে পারে যাবো সকালবেলা, সেটাই আবার রাত্রে পরবো। ধর, একই জামা ভালো লাগে না। অষ্টমীর দিন হ্যাঁ, বিকালে আবার কি করবে? ও অষ্টমীর বিকেলে তো আমাদের বাড়িতে পুজো, খুব বেশি দূরে যাবোও না। এটা করবে আর ওসব বললে হবে না, বেরোতে হবে না বিকেলে। সে এত বললাম খুব বেশি দূরে যাব না, বেরোবো, সামনে যাবো। বিকেলে ড্রেসও বার করে। তুমি কেন এখন বের করছো এসব? এটাও তো নতুন বাবা, আমার এত নতুন জামা। জিন্সটা দিয়ে শার্টটা পরে অষ্টমী বিকেলে বলছি এত নতুন জামা প্যান্ট আছে আমার। হ্যাঁ তো বাবা। আর হচ্ছে আমি ঠিক করেছি পিকো পার করার রিস্ক নেব না, যতটা পারবো একটা দুটো শাড়ি ঘরে করে নেবো। আর জানেন, রাস্তায় গিয়ে বিপদে পড়বো, তখন বলবো আমি পড়তে পারছি না, পিকো পার ফলস পার কি সব করা নেই। আগের দিন এরকম একটা শাড়ি এরকম ফলস পিকো না করে, ব্লু শাড়ি, এইটা হচ্ছে বিয়েতে 2 পিস পেয়েছিলাম। ফার্স্টে একটা পেয়েছিলাম, কিন্তু ওটা হচ্ছে গিয়ে আমি আমার ননদকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরে আমার ওটা খুব পছন্দের শাড়ি ছিল, তারপর দেখলাম যে সেম জিনিস আরেক পিস পেয়েছি। এটা দেখে মনটা খুব খুশি হয়ে গেছে। এটা পুজোয় পড়বে? ইচ্ছা আছে পুজোতে। এটা ফলস করা নেই তো? দেখি যদি পারি তো ফলস করতে দিয়ে আসবো কাল। যার এত নতুন শাড়িপত্র পরার আছে আর পরার ইচ্ছা, সে ফলস পিকো করে রাখবে না। নবমী অবধি তোমার শর্ট, ঠিক আছে? কি বলছো? দশমীর দিনকে ওটাই আবার রিপিট করে নেবে। আমিও দশমীর দিন অষ্টমীটা রিপিট করব। দশমীর দিন রিপিটেড চলবে? এই যে এটা হচ্ছে আমার অষ্টমীর শাড়ি। তুমি তো এটা অষ্টমীতে পরবে, এটা গতকালের ভিডিওতে দেখেছে অডিয়েন্স। এই যে এটা না, আর এটা ব্লাউজ দেখবে। আমাদের জামা প্যান্ট দেখে নিন আপনারা। এটা তো তোমার বিয়ের বৃদ্ধির সময় পরেছিলে। হ্যাঁ, ভালো, ওর জন্য কিনে নিয়েছো। হ্যাঁ, এরকম জানো ব্লাউজ আছে ঘরে। আর হচ্ছে আরেকটা যেটা, সব তো ঠিক হ্যাঁ মামু, এবারে এগুলো গুছাবে কে? হ্যাঁ, খাটের উপরে ভরে গেছে। আমি তো গুছানোর পালাই নেই, আমি পালাবো এখন নিচে। আমি ষষ্ঠীর দিন পরবো এটা। তোমার এটা ষষ্ঠীর নতুন চুড়িদার বানাতে দিয়েছিল যেটা, সেটা ষষ্ঠীতে এটা পরবো, সপ্তমীতে দেখাচ্ছি, অষ্টমীতে তো ওটা পরবো। আচ্ছা, ষষ্ঠী আর অষ্টমী বেরিয়েছে আপাতত। অষ্টমীতে তুমি তো এটা সকালে পরবে, অষ্টমী রাত্রেও তো কিছু পরবে। হ্যাঁ, অষ্টমী রাতে। এটা কি সপ্তমী? এটা নবমী নাইট স্পেশাল। নবমীতে একটুখানি ওয়েস্টার্ন করতে হয়। আচ্ছা, আর সপ্তমীতে কি করবে? করোনা আর বের করোনা এই লাখ থেকে রাখতে হবে এই সপ্তাহ গেলে। আচ্ছা, আমার অনেক ড্রেস আছে, আমি কোনটা পরবো? এইটা হচ্ছে পরবো আমি সপ্তমীর দিন বিকালবেলা। জিন্স একটাই আমার, সপ্তমী বিকালে এটা পরবো। তোমার একটাই জিন্স? হ্যাঁ, কেন? একটাই জিন্স আমার। চলো কালকেই জিন্স কিনে দেবো, চলো। ইয়ার কি না, সত্যি বলছি, তোমার একটা জিনিস আমি জানি না তো। সপ্তমী, আচ্ছা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী হয়ে গেছে। তাহলে এটা কবে? এটা পরে রেখে দাও। সপ্তমী ও যেদিনকে পড়বে সাদা কালো সেদিনকে। আচ্ছা, বলছি তোমার জিন্স এরা মায়া দুঃখের কথা আমাকে শোনালে কেন? জিন্স একটাই, আবার কটা পরে? না চলো কালকে জিন্স কিনে দেবো। তিনটে, কিন্তু নতুন পূজোর জন্য একটাই কেনা। চলো কালকে জিন্স কিনে দেবো। আমার কোনো দরকার নেই, আমাকে 1000 টাকা দাও তো। না, টাকা দেবো না। আমি তোমার টাকার বুকা না, ঠিক আছে? তো টাকা দেবো না বলো না। আচ্ছা, গেছি, অনেক টাকা আছে। আচ্ছা, দিদি তোমায় 1000 টাকা দিয়েছে হাত খরচা। আমাকে দিতে হবে না, তুমি সবসময় খালি একই কথা বলো, টাকা দেবো না, ওই জন্য আমার টাকা লাগবে না। ওটা তো আমার টাকা না, আমাকে বলেছে তোর বউকে 1000 টাকা দিয়ে দিবি। টাকাই লাগবে না, আমার হাতে দিতে হবে না, যেটা কিনে দেবো। তোমার দিদি শাশুড়ি তোমায় দিয়েছে, নেবে না? না, লাগবে না গো। দেওয়ার আগে ওরকম কথা বলো কেন, যে মানুষ নিতে ইচ্ছা। কেন, আমি কি বলেছি তোমায়? আমি বললাম আমি জিন্স কিনে দেবো, চলো। ঝামেলা করা একেবারে অভ্যেস। আমার আরো জামা আছে, কিন্তু সব জামা ছড়াছড়ি। কালী পুজোর তো শাড়ি পরবে গো। এগুলো তো ওর না, শাড়ি জামা কোথায়? ও ওনার ভেতর দিয়ে জামা। তোমার প্রচুর নতুন জামা আছে। তোমার দুর্গাপুজো মোটামুটি 10 দিন হলে ঠিক আছে। দুর্গাপুজো অ্যাকচুয়ালি আমার প্রচুর শপিং হয়, কারণ লক্ষ্মী পুজোতে আমি একটু নতুন পরি, কালী পুজোতে নতুন পরি, ভাইফোঁটার দিন নতুন পরি, ওই জন্য আমার হয়ে যায়। আরো আছে? কোন ব্যাগটা? আর ব্যাগ বের করো না। কোথায় ব্যাগ? এটার ভেতরে আরো আছে। এই মালটাকে তো দেখে বোঝা যেত না এর ভেতরে এত নতুন। এই নতুন বলে না, ঘুরতে গিয়ে পরে ফেলেছি। না, বলছি এই মুচড়ানো ব্যাগটাকে দেখে বোঝা যেত না এর ভেতরে এত নতুন ড্রেস থাকে। আমি অ্যাকচুয়ালি আগে থেকে কিনে রাখি, কারণ পুজোর কদিন আগে কিছু পাওয়া যায় না। এটা আমার প্রমোশনের ড্রেস, আর এই দুটো আমি কিনে রেখেছিলাম আগে থেকে। আর এই দুটো স্পেশালি কিনে দিয়েছে কে জানো? মা। আচ্ছা, বলছি এবারে গুছাও গো।
অনেক রাত হয়ে গেছে, নিচে চলো। জামা কাপড় গুছিয়ে আমরা নিচে চলে, জানো মা, আমাদের আজকে, তোমাকে তো প্রথমত ভিডিওতে আজকে দেখা যায়নি, আমরা খুব ব্যস্ত ছিলাম। আর আজকে আমাদের পুজোর জামা কাপড় গোছানো হয়ে গেছে। পুজোর জামা কাপড়? হ্যাঁ, বাবা, কোন দিন কোনটা পরবো না পরবো। আচ্ছা, আর একটা কথা, কালকে তো অমাবস্যা, কালকে কি হবে? কালকে কি হবে? কালকে আমরা লুচি বেগুন ভাজা বানিয়ে দিয়ে দেবো দুজন মিলে। না না, একটা কথা বলছি শোনো, লুচি তো অষ্টমী তো হবে সামনের সপ্তাহে আবার। যদি পারো ফেনা ভাত করে দিতে হবে। সিম্পল হয়ে যাবে না? ফেনাবাতি দিয়ে দিই কালকে, ওই করে দে, কোনো অসুবিধা কালকে অন্নই দিয়ে দিই, বুঝলে, সিদ্ধ ভাত নেই। অন্য দেব, আমাবস্যা তো। এক সিদ্ধ ভাত করে আলু সিদ্ধ করে দিয়ে দিই, কারণ কি এক সপ্তাহ পরই আবার ইয়ে আছে, কি বলে, অষ্টমীর খাবার। আজ ডাল দেওয়া হয়েছে একটু? না না, বাঁধাকপিতে ডাল, ও এ দিয়েছি বলছি কড়াইশুঁটি কি কি দিয়ে রান্না করেছো, কি কি রান্না, বাঁধাকপি আর আর রুটি, পরোটা। ব্যাস। চলো আমরা খাওয়া দাওয়া করি, আমার বাবা আবার এসি চালাতে বলছে। গুড নাইট।